গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না। এই জুলাই সনদকে অবিলম্বে আইনি রূপ দিতে হবে এবং এটাকে সমস্ত প্রকার প্রশ্নের ঊর্ধ্বে রাখার জন্য আগামী নভেম্বরের ভিতরে গণভোটের মাধ্যম দিয়ে এটা পাশ করতে হবে। আমাদের যে দাবি, এটা কোনো জামাত ইসলামীর দাবি নয়, এটা হচ্ছে 18 কোটি মানুষের দাবি। আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম, দলীয়করণের জাতাকলে পিষ্ট ছিলাম, আমরা কথা বলতে পারি নাই। যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায় না, তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না। যারা জনগণের ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে চায় না, তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না। যারা বাংলাদেশে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ হোক, তারাই গণভোটের মাধ্যমে মানুষের অধিকারের প্রতি তারা শ্রদ্ধা দেখাতে চায় না। যারা গণভোট চায় না, মূলত তারা জনগণের গণশত্রুতে পরিণত হয়েছে। গণভোটের বিরোধিতাকারীরা জাতির শত্রু, গণগণের শত্রু। আমার ভাই এবং বন্ধুগণ, আমরা গণভোট চাই কেন? আমরা গণভোট চাই পোস্টার লাগানো হলে আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন একজন আর পোস্টারের উপর আর একজন পোস্টার লাগিয়ে দিচ্ছে। সকালে ব্যানার লাগালে দুপুরে ব্যানারগুলো খুলে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। আমরা জানতে চাই প্রশাসনের কাছে, যদি আজ ব্যানারের নিরাপত্তা না থাকে, পোস্টারের উপর আরেকজন পোস্টার লাগিয়ে দেয়, এই রাজনৈতিক সৌজন্যতা যারা দেখাতে পারে না, তারা জনগণের ভোটের প্রতি সৌজন্যতা কি করে দেখাবে? অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার। আমি দু একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম, ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টারগুলোর উপরে পোস্টার লাগান, আর কোনো জায়গা কি আপনাদের চোখে পড়ে না? একজন হাসতে হাসতে তাদেরই লোক বলেছিল, মাসুদ ভাই কি বলবেন, দুঃখের কথা, দলে তো এখন কর্মী নাই, ভাড়াটে সন্ত্রাসী এবং কতিপয় টোকাই শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয়। ওরা তো জানে না কোনটা জামাতের পোস্টার আর কোনটা আমাদের পোস্টার আর কোনটা অন্যদের পোস্টার। আপনারা এই দেউলিয়াত্বের জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন জাহাঙ্গীরনগরের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন চট্টগ্রামের নির্বাচনের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর। এখন জাতীয় অপেক্ষায় আছে, জাতীয় নির্বাচনের পর আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবেন। আমার ভাই এবং বন্ধুগণ, আমরা খুব বিস্মিত হই একটা দলের দেউলিয়াত্ব কোন জায়গায় পৌঁছলে। আপনারা যখন কথা বলেন গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত হবে, গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত না হয়ে গণভোট আরো 15 দিন পরে অনুষ্ঠিত হওয়ার মধ্যে পার্থক্য কি? এইটা একজন সাধারণ সম্মানিত রিকশাওয়ালা বোঝে, কিন্তু আমাদের বড় দল যারা ক্ষমতায় চলে গেছে মনে করে তারা বুঝতে পারে না। আপনারা যে বুঝতে পারেন না তা নয়, আপনারা বুঝেও না বুঝার ভান করেন, এই কথাটা জাতি বুঝতে পেরেছে। গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না। আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য দীর্ঘদিন ধরে ঐক্যমত্য কমিশনের মাধ্যম দিয়ে যে আলাপ আলোচনা করে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, এই জুলাই সনদকে যদি আইনি রূপ না দেওয়া যায়, তাহলে এই জুলাই সনদ একটি কাগজে লিপিবদ্ধ কপি ছাড়া আর কিছুই হবে না। কাজেই বাংলাদেশের 18 কোটি মানুষকে আমরা বলতে চাই, এই জুলাই সনদকে অবিলম্বে আইনি রূপ দিতে হবে এবং এটাকে সমস্ত প্রকার প্রশ্নের ঊর্ধ্বে রাখার জন্য আগামী নভেম্বরের ভিতরে গণভোটের মাধ্যম দিয়ে এটা পাশ করতে হবে। অনেক রাজনৈতিক দল বলছেন গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন
একদিনে হবে। বাংলাদেশের ইতিহাসে এমন কোন নির্বাচন নাই, জাতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয় নাই, মারামারি হয় নাই, ব্যালটে সিল মারা হয় নাই, কেন্দ্র দখল হয় নাই এবং কেন্দ্র নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছে। আমরা এরকম প্রশ্নবিদ্ধ একটি জায়গায় আমাদের শহীদদের রক্তের বিনিময়ে নিয়ে আসা এই জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করতে চায় না। কাজেই অবিলম্বে এটাকে কি করতে হবে? আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচন দিতে হবে। ইতিমধ্যে আমরা দেখছি প্রশাসনের অনেকে বিভিন্ন দলের পকেটে চলে গিয়েছেন। প্রশাসনকে দলীয়করণ বন্ধ করতে হবে, সবার জন্য মাঠ সমতল করে দিতে হবে। এবং আমরা বলতে চাই, দীর্ঘ 15টি বছর তিনটি বার আমরা ভোট অধিকার প্রয়োগ করতে পারিনি। এবার আমরা বাংলাদেশের মানুষের ভোট অধিকার প্রয়োগের মাধ্যম দিয়ে গণতন্ত্রকে আমরা সুসংহত করতে চাই। সবশেষে বলতে চাই, আসুন দলমত পথ সবকিছু ভেদাভেদ ভুলে যে জুলাইয়ের স্পিরিট ধারণ করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামী ঘোষিত এই কর্মসূচির সাথে আপনারা ঐক্যমত পোষণ করুন, নতুন বাংলাদেশ গড়ে তুলুন। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, হাজার হাজার রক্তের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে আমরা যে এই জুলাই গণ অভ্যুত্থান করেছি, শহীদদের রক্তের বিনিময়ে যেই সরকার গঠিত হয়েছে, এই সরকারের কাছে দাবি উত্থাপন করতে হবে। এটা আমরা কখনো কল্পনা করি নাই। বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, 18 কোটি মানুষের অধিকারের বিরুদ্ধে যেই ফ্যাসিস্ট বাংলাদেশের মানবতার বিরুদ্ধে বুলডোজার চালিয়েছিল, 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে তাড়িয়েছে। ওই জালিমরা পালিয়েছে। বাংলাদেশে এখনো জুলুম বলবৎ রয়েছে। আমরা জুলুমের বিরুদ্ধে 17 বছর সংগ্রাম করেছি। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ, আমাদের হাজার হাজার নেতা কর্মীকে আমরা হারিয়েছি। আমাকে আপনাকে যদি আবারও সেই একই বয়ানের বিরুদ্ধে কথা বলতে হয়, আমরা মনে করি এটা দুঃখজনক। বাংলাদেশ জামায়াত ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসেবে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলে দিতে চাই, আমাদের যে দাবি, এটা কোনো জামায়াত ইসলামীর দাবি নয়, এটা হচ্ছে 18 কোটি মানুষের দাবি। আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম, দলীয়করণের জাতাকালে পিষ্ট ছিলাম, আমরা কথা বলতে পারি নাই। আবার যদি সেই বয়ান, সেই দলীয়করণ, সেই আপনারা আওয়ামী চরিত্রে আবির্ভূত হতে চান, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা সকলে যেই অধিকারের জন্য আমরা রক্ত দিয়েছি, আমাদের এই অধিকার বাস্তবায়নের জন্য প্রয়োজনে সারা বাংলাদেশে এমন আন্দোলন, এমন প্রতিরোধ, এমন গণজাগরণ তৈরি করা হবে, কোন দলীয়করণ কোন অবস্থায় আমরা মেনে নিব না। সংগ্রামী উপস্থিতি, তাই আসুন দল মত নির্বিশেষে, সকল শ্রেণী পেশা নির্বিশেষে সকলকে বলতে চাই, আমরা নোয়াখালীতে আমাদের মসজিদকে রক্তাক্ত দেখেছি। আপনারা আওয়ামী লীগের সেই উত্তরসূরি যদি হইতে চান, আপনারা ঘোষণা দিন। আপনারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমরা মনে করি
আপনারা হীনমন্যতা বুঝছেন এবং কোরআনের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে, নতুন ফ্যাসিস্টরা বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে আপনাদেরকে লাল কার্ড দেখাবে।